সময়কে হারানোর দৌড়ে জীবন যেন হয়ে পড়েছে সস্তা। এক্সপ্রেসওয়ে ধরে ছুটছে গাড়ি, কিন্তু এই গতির প্রতিযোগিতা কেড়ে নিচ্ছে অসংখ্য প্রাণ। সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ। পদ্মা সেতু পার হয়ে জাজিরা থেকে ভাঙা পর্যন্ত ৪৫ কিলোমিটার এক্সপ্রেসওয়ে, আর ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙা থেকে কালকিনির ভুরঘাটা পর্যন্ত ৪৭ কিলোমিটার। পদ্মা সেতু চালুর পর এই রুটে নিরবিচ্ছিন্ন চলাচলের সুযোগে বাস, প্রাইভেট কার, মোটরসাইকেল সবাই ছুটছে নির্ধারিত গতিসীমার বাইরে। এই সড়কে রয়েছে ৪টি হাইওয়ে থানা। এই সড়কে ৪টি হাইওয়ে থানা থাকার পরেও থামছে না দুর্ঘটনা। ওভার স্পিডে চালায়, সেই কারণে হয়। তারপর আর বাইকালারা তো পাল্লাপাল্লি করে চালায়, সেই কারণে দুর্ঘটনা বেশি। হাই রোডে যাত্রী নামা যাবে না, এবং হাই রোডে গাড়ি যেখানে সেখানে পার্কিং করা যাবে না। পার্কিং করলে এবং মোটরসাইকেলগুলো আপনার নিচ থেকে না চললে মোটরসাইকেলগুলো ঠিক আছে উপরে থেকে চলে, এই কারণে অ্যাক্সিডেন্টটা বেশি হয়। ব্যাপার মোটরসাইকেল ব্যাপার পরিবহনগুলো চালানোর কারণে এই হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয়, কারণ চাপ দিলে কন্ট্রোল করতে পারে না। সাধারণ যাত্রীরা মনে করেন মহাসড়কে ওভার স্পিডের কারণে দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানি। দুর্ঘটনা রোধে ওভার স্পিড নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ ও প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা বলে মনে করেন সাধারণ যাত্রীরা। এখানে বেপরোয়াভাবে গাড়ি চালায়, একজন আরেকজন ওভারটেক করতে যায় মনে করেন যে দুর্ঘটনা ঘটাই যায়, কারণ তখন ব্রেক কন্ট্রোল করতে পারে না, হয়তো ছাদে পড়ে যায়, নইলে অলিগেল লাগাই দেয়, নেট লাগাই যায়। এভাবে প্রতি সপ্তাহে একটা ঘটনা ঘটতেছে, প্রতিদিন ঘটতেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। চালকদের দাবি, পদ্মা সেতু চালুর পর মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। মহাসড়কে অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা বেশি ঘটছে বলে মনে করেন পরিবহন চালকরা। তাছাড়া মোটরসাইকেলগুলোর নিয়ন্ত্রণহীন চলাচল দুর্ঘটনা বাড়াচ্ছে বলে মনে করেন তারা। ব্যাপার মোটরসাইকেল পরিবহনগুলো চালানোর কারণে এই হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয়, কারণ চাপ দিলে কন্ট্রোল করতে পারে না। চালক ও পথচারী আরো বেশি সচেতন হলে দুর্ঘটনা রোধ করা সম্ভব বলে মনে করেন হাইওয়ে ওসি। এখানে যে দুর্ঘটনাগুলো হয় সেটা আমার কাছে মনে হয় যদি চালক এবং পথচারী আরো বেশি সতর্ক হতো তাহলে এই দুর্ঘটনাগুলো রোধ করা সম্ভব হতো। আসলে দুর্ঘটনা কমাতে হলে অবশ্যই সবাইকে সচেতন হতে হবে। প্রতিটি সড়ক দুর্ঘটনা শুধু পরিসংখ্যান নয়, এটা কোনো পরিবারের অধম্য কান্না, হারিয়ে যাওয়া হাসি, আর শূন্য হয়ে যাওয়া এক একটা ঘর। গন্তব্যে পৌঁছানোর চেয়ে ঘরে ফেরা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই সচেতনতাই হয়তো কমাবে সড়ক দুর্ঘটনা।